মাই ডিয়ার ফ্রেন্ডস, আগের ভিডিওতে পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে এবং এই টেন্সের গঠন কেমন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ এই টেন্সের উপর কিছু বাক্যের বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে এই টেন্সটির উপর বিশেষভাবে আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে একটি সহজ বাক্য বলছি। রবি একটি ছবি এঁকেছিল। রবি একটি ছবি এঁকেছিল। এই বাক্যটিতে ক্রিয়াপদের শেষে ছিল রয়েছে, দেখো, এঁকেছিল। আর রবির এই ছবি আঁকার কাজটা অতীতে, সে অতীতে ছবি আঁকা শুরু করেছিল, অতীতেই শেষ করেছিল। বর্তমানে তার কাজের কোনো রেশ নেই। তাই বাক্যটি নিঃসন্দেহে পাস্ট ইনডেফিনাইট টেন্সের একটি যথার্থ উদাহরণ। এই বাক্যে সাবজেক্টকে রবি, ক্রিয়াপদ আঁকা, ড্র। তাই পাস্ট ইনডেফিনাইট টেন্সের গঠনের নিয়ম অনুযায়ী সাবজেক্ট রবির পর মূল ভার্ব ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ বসবে। ড্রিউ, ড্র, ড্রিউ, ড্রন, ড্রিউ বসবে। তারপর অবজেক্ট একটি ছবি, এ পিকচার। তাহলে বাক্যটি হবে রবি ড্রিউ এ পিকচার। রবি ড্রিউ এ পিকচার। এখানে রবি সাবজেক্ট, ড্রিউ মূল ভার্ব ড্র এর পাস্ট ফর্ম, আর অবজেক্ট এ পিকচার। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইনডেফিনাইট টেন্সের নিয়মই তাই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রবি আঁকে, রবি ড্রস। পাস্ট ইনডেফিনিট টেন্সে রবি এঁকেছিল, রবি ড্রিউ। ড্রয়ের পাস্ট ফর্ম বসছে। সাবজেক্ট প্লাস ভার্ব, শুধু পাস্ট ইনডেফিনিট হলে ভার্বটা পাস্ট ফর্ম হবে। রবি ড্রিউ এ পিকচার। এখানে রবি সাবজেক্ট, ড্রিউ পাস্ট ফর্ম অফ ভার্ব, আর এ পিকচার অবজেক্ট। আরেকটি বাক্য দেখো। রোনাল্ডো একটি সুন্দর গোল করেছিল। রোনাল্ডো একটি সুন্দর গোল করেছিল। এই বাক্যেও রোনাল্ডোর গোল করার কাজটা অতীতের, বর্তমানে এর কোনো যোগ নেই, কোনো রেশ নেই। আর ক্রিয়াপদের শেষেও দেখো ছিল রয়েছে, গোল করেছিল। কাজে এই বাক্যটিও পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনের নিয়ম অনুযায়ী প্রথমে বসবে সাবজেক্ট রোনাল্ডো, তারপর ভার্ব গোল করা, ইংরেজিতে স্কোর, তার পাস্ট ফর্ম স্কোরড, তারপর অবজেক্ট একটি সুন্দর গোল, এ বিউটিফুল গোল। তাহলে বাক্যটি ইংরেজিতে হবে রোনাল্ডো স্কোরড এ বিউটিফুল গোল। রোনাল্ডো স্কোরড এ বিউটিফুল গোল। রোনাল্ডো সাবজেক্ট, স্কোরড মূল ভার্ব স্কোরের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট এ বিউটিফুল গোল। পরিষ্কার? আরেকটি বাক্য দেখো। আমাদের বাল্যকালে আমরা এই পুকুরে সাঁতার কাটতাম। আমাদের বাল্যকালে আমরা এই পুকুরে সাঁতার কাটতাম। এই বাক্যে আমাদের পুকুরে সাঁতার কাটা কাজটা বাল্যকালের, অর্থাৎ অতীতের অনিয়মিত অভ্যাস। অতীতের অনিয়মিত অভ্যাস।
ক্রিয়াপদের শেষে দেখো তাম রয়েছে, কাটতাম। কাজে এটি অতীতের অভ্যাস হওয়ায় পাস্ট ইনডেফিনিট টেন্স, আর তাই এই টেন্সের গঠনের নিয়ম অনুযায়ী প্রথমে বসবে সাবজেক্ট আমরা উই, তারপর ভার্ব সুইম, এর বেস ফর্ম সুইম, তার আগে উড বসবে, উড। কেন? অনিয়মিত অভ্যাস বোঝাচ্ছে, তাই উড। তারপর এই পুকুরে, ইন দিস পন্ড। তারপর আমাদের বাল্যকালে, ইন আওয়ার বয়হুড, ইন আওয়ার বয়হুড। তাহলে ইংরেজিতে বাক্যটি হবে কি? উই উড সুইম ইন দিস পন্ড ইন আওয়ার বয়হুড। এখানে সাবজেক্ট উই, অবজেক্ট নেই, ভার্ব কি আছে? কাটতাম, উড সুইম হয়েছে। অনিয়মিত অভ্যাস হয়েছে, উড বসেছে, আর সুইমের বেস ফর্ম, পাস্ট ফর্ম নয়, উড সুইম। তারপর এই পুকুরে, ইন দিস পন্ড, আমাদের বাল্যকালে, ইন আওয়ার বয়হুড। উই উড সুইম ইন দিস পন্ড ইন আওয়ার বয়হুড। পরিষ্কার? আর একটি বাক্য দেখো, আমার মা প্রত্যহ এই মন্দিরে যেতেন। আমার মা প্রত্যহ এই মন্দিরে যেতেন। এই বাক্যেও মায়ের মন্দিরে যাওয়াটা অতীতের অভ্যাস, তবে প্রত্যহ যেতেন মানে নিয়মিত, নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে, তাই এটিও পাস্ট ইনডেফিনিট টেন্স। আর নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে বলে ভার্বের মূল ফর্মের আগে, ভার্বের বেস ফর্মের আগে উড না বসে ইউজ টু বসবে। কি বলবে? ইউজ টু। নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু, অনিয়মিত অভ্যাস বোঝালে উড। নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু, মনে রাখবে। আর অনিয়মিত অভ্যাস বোঝালে উড বসে। তাহলে বাক্যটি ইংরেজিতে হবে, মাই মাদার ইউজ টু গো টু দিস টেম্পল এভরি ডে। মাই মাদার ইউজ টু গো টু দিস টেম্পল এভরি ডে। সাবজেক্ট মাই মাদার, ইউজ টু গো যেতেন, কোথায় যেতেন? মন্দিরে। টু দিস টেম্পল প্রত্যহ, এভরি ডে। মাই মাদার ইউজ টু গো টু দিস টেম্পল এভরি ডে। পরিষ্কার? আরও একটি বাক্য, তারা সেখানে খুব নিরাপদেই ছিল। তারা সেখানে খুব নিরাপদেই ছিল। এই বাক্যে তাদের নিরাপদে থাকাটা অতীতের একটা অবস্থাকে ইঙ্গিতায়িত করছে। কাজে এই বাক্যটিও পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। তাই ইংরেজিতে বাক্যটি হবে, দে ওয়ার ভেরি সেফ দেয়ার। দে ওয়ার ভেরি সেফ দেয়ার। তারা ছিল, দে ওয়ার নিরাপদে, সেফ ভেরি সেফ খুবই নিরাপদে, ভেরি সেফ সেখানে, দেয়ার। দে ওয়ার ভেরি সেফ দেয়ার। এবার কিছু বড় বাক্যের উল্লেখ করছি, খুব বড় নয়। দেখো, বিগত মহাযুদ্ধে কোটি কোটি লোক নিহত হয়েছিল। বিগত মহাযুদ্ধে কোটি কোটি লোক নিহত হয়েছিল। এই বাক্যের সাবজেক্ট কোটি কোটি লোক, মিলিয়নস অফ মেন, মিলিয়নস অফ মেন। ভার্ব নিহত হয়েছিল, ইংরেজি হবে ওয়ার কিল্ড। নিহত হয়েছিল, ওয়ার কিল্ড। তারপর বিগত মহাযুদ্ধে, ইংরেজিতে হবে ইন দ্য লাস্ট গ্রেট ওয়ার। মহাযুদ্ধে, গ্রেট ওয়ার, বিগত মহাযুদ্ধে, ইন দ্য লাস্ট গ্রেট ওয়ার। তাহলে ইংরেজিতে বাক্যটি হবে,
millions of men were killed in the last great war. Millions of men were killed in the last great war. এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে নিহত করার ইংরেজি হয় কিল, হত্যা করার ইংরেজি কিল, হত্যা করা নিহত করার ইংরেজি কিল। এই কিল ভার্বটিকে প্যাসিভ করলে হবে ইজ কিল্ড, তখন হয়ে যাচ্ছে মানেটা নিহত হওয়া, ইজ কিল্ড নিহত হওয়া। আর এরই পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ কিল্ড বা ওয়ার কিল্ড, ওয়াজ কিল্ড বা ওয়ার কিল্ড। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ কিল্ড, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ওয়ার কিল্ড। এখানে মিলিয়নস অফ মেন, সাবজেক্ট প্লুরাল নাম্বার, তাই ওয়ার কিল্ড, তাই না? কোটি কোটি লোক নিহত হয়েছিল, মিলিয়নস অফ মেন ওয়ার কিল্ড, মিলিয়নস অফ মেন ওয়ার কিল্ড। কখন? ইন দ্য লাস্ট গ্রেট ওয়ার, বিগত মহাযুদ্ধে। পরিষ্কার? এবার আরো একটি বাক্য দেখো, দুর্নীতি আমাদের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। দুর্নীতি আমাদের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। এই বাক্যের সাবজেক্ট কে? দুর্নীতি, করাপশন। ভাব ঠেলে দেওয়া অর্থাৎ নিয়ে যাওয়া, তার মানে লিড, ইংরেজিতে লিড। তার পাস্ট ফর্ম হবে লেড, লেড এলইডি। অবজেক্ট এখানে আমাদের দেশ, আওয়ার কান্ট্রি। আমাদের দেশকে ঠেলে দিয়েছিল কোন দিকে? ধ্বংসের দিকে। টু ডিস্ট্রাকশন, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, এটা ভাব। আর ডিস্ট্রাকশন নাউন, ধ্বংস। ধ্বংসের দিকে টু ডিস্ট্রাকশন। তাহলে বাক্যটি ইংরেজিতে হবে করাপশন লেড আওয়ার কান্ট্রি টু ডিস্ট্রাকশন। করাপশন লেড আওয়ার কান্ট্রি টু ডিস্ট্রাকশন। এবার একটি বড় বাক্য দেখো, ভয় না, কিন্তু সুন্দর বাক্য, বড় এবং সুন্দর। কি বলছি শোনো, লিখে নাও তোমরা। নরম শরতের সুন্দর সকালে যখন সানাই বাজতে শুরু করলো, রহমত তখন কলকাতার এক গলিতে বসেছিল এবং দেখেছিল আফগানিস্তানের এক মরু পর্বতমালার দৃশ্য। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। কোন বইয়ে? কাবুলিওয়ালা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প কাবুলিওয়ালা, সেই কাবুলিওয়ালা গল্পের থেকে নিয়েছি এটা। বাক্যটা সুন্দর না? মনে হচ্ছে কঠিন একটু, কিচ্ছু কঠিন নাই। আরেকবার বাক্যটি বলছি, লিখে নাও তোমরা। নরম শরতের সুন্দর সকালে যখন সানাই বাজতে শুরু করলো, রহমত তখন কলকাতার এক গলিতে বসেছিল এবং দেখেছিল আফগানিস্তানের এক মরু পর্বতমালার দৃশ্য। মরু পর্বতমালার দৃশ্য, ঠিক আছে? প্রথমে দেখো, নরম শরতের সুন্দর সকালে, কি ইংরেজি হবে? ইন দ্য বিউটিফুল মর্নিং অফ দ্য সফট অটাম। ইন দ্য বিউটিফুল মর্নিং, সুন্দর সকালে। কার সুন্দর সকালে? অফ দ্য সফট অটাম, নরম শরতের সকালে। তারপর কি? যখন সানাই বাজতে শুরু করলো। সানাইয়ের ইংরেজি ক্লারিনেট, ক্লারিনেট, CLARINET। তাহলে যখন সানাই বাজতে শুরু করলো। when the clarinet began to play, when the clarinet began to play, when যখন, সাবজেক্টকে দ্য ক্লারিনেট, ভার্ব began to play, বাজতে শুরু করলো, বাজতে, to play, when the clarinet began to play। তারপর রহমত তখন কলকাতার এক গলিতে বসেছিল। রহমত বসেছিল,
past indefinite tense, subject, ভার্বের past form, রহমত sat, সিট sat একটি গলিতে, ইন অ্যান অ্যালে, অ্যালে মানে গলি, ইন অ্যান অ্যালে কোথায়, ইন কলকাতা। তা রহমত স্যাট ইন অ্যান অ্যালে ইন কলকাতা। তারপর এবং লক্ষ্য করেছিল, কে লক্ষ্য করেছিল, রহমত। আর দুবার সাবজেক্ট দেওয়ার দরকার নেই, অ্যান্ড ওয়াচড, লক্ষ্য করেছিল অ্যান্ড ওয়াচড। কি লক্ষ্য করেছিল, এ ভিউ, একটি দৃশ্য, একটি দৃশ্য। কিসের দৃশ্য, অফ ডিজার্ট মাউন্টেন্স, মরু পর্বতমালার, ডিজার্ট মাউন্টেন্স কোথাকার, ইন আফগানিস্তান, ইন আফগানিস্তান। হয়ে গেল গোটা বাক্যটা। তাহলে কি হলো বাক্যটা, ইন দ্য বিউটিফুল মর্নিং অফ দ্য সফট অটাম when clarinet began to play, Rahmat sat in an alley in Kolkata and watched a view of desert mountains in Afghanistan. In the beautiful morning of soft autumn, when clarinet began to play, Rahmat sat in an alley in Kolkata and watched a view of desert mountains in Afghanistan. ঠিক আছে। In the beautiful morning of soft autumn, when clarinet began to play, Rahmat sat in an alley in Kolkata and watched a view of desert mountains in Afghanistan. টেন্স যদি ভালো করে শেখো তাহলে এরকম বড় বড় সেন্টেন্স তৈরি করা ইংরেজিতে কোনো ব্যাপার নয়। তোমরা ভালো করে টেন্স শেখো। ঠিক আছে, আজ এখানে রাখছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।